নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব, ঠাকুর বলতেন আমি মরছি গলার ব্যথায় আর শালারা বলে ভগবান। তাহলে চলুন, কেন বলতেন ঠাকুর সেই কথাটি, তাহলে সেটি জেনে নেওয়া যাক। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভক্ত বলতেন, বড় আপন জেনে তোমায় ডাকি ঠাকুর। ঠাকুর বলতেন, আমি মরছি গলার ব্যথায় আর শালারা বলে ভগবান। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে এমন রসিকতা করতে পারেন শ্রী রামকৃষ্ণ। অন্যকে নিয়ে রসিকতা করার মধ্যে লুকিয়ে থাকে অহংকার, প্রত্যক্ষ বা গোপন, কিন্তু নিজেকে নিয়ে রসিকতার উচ্চতম পর্যায়েই এটা সম্ভব। নিজের হত্যাকারী ব্যাধকে ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পচা মাংস খেয়ে মৃত্যুর আগে ওই ভক্তকে আশীর্বাদ করেছিলেন বুদ্ধদেব। করুণায় ভরা ছিল তার মন। মৃত্যুর আগে হত্যাকারীদের জন্য প্রার্থনা করেছিলেন যীশুখ্রিস্ট, পিতা তুমি এদের ক্ষমা করো। আর শ্রী রামকৃষ্ণ হাসছেন, মজা করছেন নিজেকে নিয়ে। ধর্মের ইতিহাসে এ বড় আশ্চর্য। সারাটা জীবনই তার আনন্দের মহাযজ্ঞ। এমন মানুষকে দূর থেকে পুজো নয়, সঙ্গে সঙ্গে বসে আড্ডা দেওয়া যায়, এমন কথাই বলেছেন অশ্বিনী কুমার দত্ত। শ্রী রামকৃষ্ণের সঙ্গে দেখা করে এসে অন্যদের কাছে মন্তব্য করেছেন, ওরে বাপরে, কার কাছে গেছিলাম আজ। কথা বলার সময় মনে হতো যেন একই ক্লাসে পড়ছি। একালীন যুগে কবি আনন্দ বাগচি লিখেছেন, শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে অনেক বেশি জীবন্ত, অনেক বেশি কাছের মানুষ, অন্তরঙ্গ। শ্রী রামকৃষ্ণকে অন্তরের বন্ধু হিসেবে চিনেছিলেন লাহোরবাসী ডক্টর মোহাম্মদ দাউদ রাবাব। আমেরিকা, কানাডা, তুরস্কের নানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মস্কোর গবেষক ডক্টর বি রিবাকপের মতে তিনি সাধারণ মানুষের আবার সাধারণ মানুষ হয়েও তিনি অসাধারণ। প্রমথনাথ বিশির স্বীকারোক্তি, আমরা গুরু বলতে বুঝি 24 ঘন্টার গুরুমশাই, আর আমার এই ঠাকুর 24 ঘন্টার আপনজন। মৃত্যুর সামনে দাঁড়িয়ে হাসছেন শ্রী রামকৃষ্ণ। অবশ্য অনেক আগেও তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। সাধনার সময় মন্দিরে দাঁড়িয়ে মা কালীর হাত থেকে অস্ত্র তুলে নিয়েছিলেন প্রাণ বিসর্জনের জন্য। মৃত্যু তো এক প্রতীক মাত্র, বিরাট পরিবর্তনের প্রতীক। এমন পরিবর্তন আমাদের সত্তাকে নাড়া দিয়ে যায়, আমরা কেঁপে উঠি। পরিবর্তনকে বিপদ বলে মনে করি আমরা, অথচ জীবন্ত পরিবর্তনের স্রোত, ছোট বড় অসংখ্য পরিবর্তন নিয়েই জীবন। ছাঁচে ঢালা পরিবর্তনকে মানুষ মেনে নেয়। স্কুল থেকে কলেজে যাওয়া, চাকরি নেওয়া, বিয়ে করা, ভিন রাজ্যে বদলি হওয়া, নির্বাচনে নতুন সরকার আসা, পিকনিকে যাওয়া, নতুন গ্যাজেট, এসব ঠিক আছে, কিন্তু বেমাক্কা পরিবর্তন আসা, যা নিয়ে ভাবিনি আমরা, যা আমাদের দৈনন্দিন ছন্দপতন করে, যা চাইনি, যেমন স্থির হাসপাতালে যাওয়া, অফিসে প্রমোশন না পাওয়া, পরীক্ষায় সন্তানের রেজাল্ট খারাপ, সুন্দরবনে বদলি, প্রিয়জনের মৃত্যু, পাড়ার মস্তানের দাদাগিরি। আমরা ভয় পেয়ে যাই, এড়াতে চাই, হাত দিয়ে মুখ ঢাকি। মনের গভীরে স্থিতাবস্থা চাই নিজস্ব বৃত্তেই ঘোরাফেরা করতে। আর এভাবেই জীবন হয়ে ওঠে কলুর বলদ, গড্ডালিকা প্রবাহ, দিনগত পাপ ক্ষয়। ধর্মীয় সাধনা উত্তরণের সাধনা, জীবনকে মহাজীবন করে তোলার যাত্রা। শ্রী রামকৃষ্ণ এরই হদিস দিয়েছেন। তিনি তো গুরুমশাই নন, আমাদের কাঁধে হাত রেখে আপনজন হয়ে এসেছেন তিনি। আমাদের এই আটপৌরে জীবনে বাস আর লোকাল ট্রেনের ধাক্কা খেতে খেতে যাওয়া জীবন, ইনকলাব জিন্দাবাদের জীবন, দাম বেড়ে যাওয়া আলু তেল খাওয়া জীবন,
মেয়ের বিয়ে আর ছেলের চাকরির অপেক্ষায় থাকা জীবন, এই জীবনকেই মহাজীবন করে তোলা শ্রী রাম ও কৃষ্ণের ধর্ম। জয় ঠাকুর, জয় মা, প্রণাম স্বামীজি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। জয় ঠাকুর, জয় শ্রী রাম ও কৃষ্ণ।